আজ আমরা একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হলো বর্তমান একটা সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে সরকারি রাজস্ব খাতভুক্ত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, প্রশাসন এক শাখা, বাংলাদেশ সচিবালয়, ঢাকা। এই নিয়োগটা আসলেও সংশোধিত নিয়োগ। আমরা এখানে লেখায় আছে স্পষ্টভাবে সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি। তার মানে এই নিয়োগটা এর আগেও তারা দিয়েছিল। একটু পরে দেখি তারা কি বলছে। স্মারক নম্বরেতে তো তারিখ দেওয়া তারিখ আছে এখানে। স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে রাজস্ব খাতভুক্ত শূন্য পদসমূহে সরাসরি নিয়োগের লক্ষ্যে পদের পার্শ্বে বর্ণিত শর্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে অনলাইনে mefwd.teletalk.com.bd ওয়েবসাইট দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ে 20 জুলাই 2024 খ্রিস্টাব্দ তারিখে এত সংখ্যক প্রজ্ঞাপন মূল্যে জারিকৃত সংশোধিত কোঠা পদ্ধতি এবং লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় হতে 18 নভেম্বর 2024 তারিখে প্রকাশিত সরকারি চাকরিতে প্রবেশ বয়সসীমা অধ্যাদেশ 11/2024 পরিপ্রেক্ষিতে সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো। তার মানে এটা বুঝতেই পারছেন যে এটা একটা সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি। এ বিভাগে গত 20 জ্যৈষ্ঠ 1431 বা 3 জুন 2024 তারিখে এত স্মারক নাম্বারে আমরা দেখতে পাচ্ছিলাম যে বাংলাদেশ প্রতিদিন এবং দ্য ডেইলি অবজারভার পত্রিকায় প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল এবং যে সকল প্রার্থী ইতিপূর্বে আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। তাহলে আমরা অবশ্যই এখানে দেখতে পাচ্ছি যে 1 নম্বরে যেটা আছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, গ্রেড 13, বেতন স্কেল 11,000 থেকে 26,590, 18 থেকে 32 বছর। এখানে বয়সটা দেখবেন এবং পদ সংখ্যা 6, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা এখানে আপনারা একটু দেখে নেবেন। আমি ভিডিওটা শর্ট করার লক্ষ্যে বলতেছি। কম্পিউটার অপারেটর, এখানে শিক্ষাগত যোগ্যতা দিচ্ছে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি, এখানে পদ সংখ্যা দেওয়া আছে, দেখে নেবেন। তারপর হলো ক্যাশিয়ার, এটা হলো বাণিজ্যিক বিভাগে স্নাতকোত্তর ডিগ্রি, অবশ্যই কম্পিউটার MS ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালানো দক্ষতা থাকতে হবে। তারপর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 16 জন নিবে। এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, কম্পিউটার প্রশিক্ষণ থাকতে হবে। এখন তারপর আছে কি অফিস সহায়ক নিবে হলো 20 জন, কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান। আমরা দেখতে পাচ্ছি যে এই নিয়োগটা কিন্তু তারা প্রকাশ করেছে। আবেদনের প্রক্রিয়া এখানে দেওয়া আছে, আপনারা একটু ভালো করে এটা পড়ে নেবেন। তারপরে এখানে যেটা দেওয়া আছে 5 নাম্বার আবেদন পূরণের শর্তাবলী। এত ইচ্ছুক প্রার্থীরা ওয়েবসাইট ছাড়া কিন্তু এটা আবেদন করা যাবে না। এখন অনলাইনে আবেদন পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ 10/4/2025 তারিখ সকাল 10টা হতে এবং অনলাইনে জমাদান তারিখ মানে শেষ তারিখ 30/4/2025 বিকাল 5টার মধ্যে। তো এইটা একটা সরকারি চাকরি। এখানে দেওয়া আছে কোনটা কত টাকা ভ্যাট সহ কত কাটবে। যদি করতে ইচ্ছুক হন তাহলে এটা করতে পারবেন। এখানে অনলাইনে সিস্টেম দেওয়া আছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন এবং এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইবার করবেন, যাতে করে আমরা নিয়মিত আপডেট দিতে পারি।